কিরে বন্ধু, কোথায় আছিস? তুই বলেছিস 4টার সময় আসবি, এখন বাজে রাত 10:30। তুই আসিস না। তুই সত্য করে বলতো তুই কোন জায়গার মধ্যে আছিস। বন্ধু, বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে আমার, তাই বাসটা আমি মিস করে ফেলেছি। তুই চিন্তা করিস না, আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব তোর বাসায়। বন্ধু, তুই আর ভালো হলি না, সে আগের মতো মিথ্যা কথা এখনো বলিস তুই। শোন বন্ধু, তুই যদি আমার বিয়েতে না আসিস তোকে সাফ সাফ বলে দিচ্ছি আমি বিয়ে করব না। আরে বন্ধু, তুই রাগ করতেছিস কেন? আমি সত্যি সত্যি আসতেছি রে ভাই। আমি এখন মাঝ রাস্তার মধ্যে আছি। আচ্ছা রাখি, পরে কথা বলি তোর সাথে। তারপরে বন্ধু ফোনটা কাটিস না, একটা মিনিট কথা শুন তুই আমার। আচ্ছা তুই এখন কোথায় আছিস বল তুই আমাকে। আমি বিক্রমপুরে মাঝ রাস্তার মধ্যে আছি। ও বন্ধু, তুই বিক্রমপুর আছিস? কিন্তু বিক্রমপুরে সাবধানে একটু আসিস। ওই যে রাস্তাতে শ্মশানটা আছে, শ্মশানের সামন্ত চলে আসিস, পিছন দিয়ে যাইস না, বুঝছিস? বন্ধু, ওই নিয়ে তুই চিন্তা ভাবনা করিস না। আমি এইসবের বয়টও পাই না ভাই। শ্মশান তাতে কি হয়েছে, আমি ওইসব বয়টও পাই না। আমি আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি। আমার বন্ধুর সাথে আমার কথাবার্তা হয় না প্রায় 2 বছর ধরে। আমাদের দুইজনের মধ্যে কোনো যোগাযোগ নেই 2 বছর ধরে। আমি শুনেছি আমার বন্ধু নাকি একটা মেয়েকে খুবই ভালোবাসতো, এবং মেয়েটাও আমার বন্ধুকে খুবই ভালোবাসতো। কিন্তু তাদের এই দুইজনের সম্পর্কটা তাদের ফ্যামিলিতে মাইনা নেয় না, তাই তারা একে অপরকে ভুলে গেছে। আরও শুনছি মেয়েটা নাকি বিয়ে করে এখন খুবই সুখে শান্তিতে সংসার করতেছে। তার আবার একটা ছেলেও হয়েছে। আর এদিকে আমার বন্ধু সেই মেয়েটার চিন্তায় এখনো মরতেছে। কোনোভাবে তাদের ফ্যামিলির মধ্যে কথা বলে কোনোভাবে আমার বন্ধুকে বিয়েতে রাজি করাইলাম, আর সেই বিয়েই খাইতে যাইতেছি আমি। আমি হাঁটতে হাঁটতে প্রায় অনেক জায়গা পেরিয়ে এসেছি। রাতের আকাশটার দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আকাশটা কালো হয়ে আসছে, চারিদিকে অন্ধকার লাগতেছে। এই বুঝি বৃষ্টি নামবে। আমার চারপাশ দিক থেকে অন্ধকারের জিক জিক শব্দ আসতেছে, বিভিন্ন রকমের জীবজন্তু ডাকতেছে। আমার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। এই তো আবার মহা মুশকিলে পড়লাম। এখন বৃষ্টি নামবে। সামনের শ্মশান পেরিয়ে আমাকে আরো 10 মিনিট হাঁটতে হবে। তার পরবর্তীতে আমার বন্ধুর বাসা পাবো। আজ মনে হচ্ছে আমার কপালে খুবই দুঃখ আছে। বৃষ্টির সুবা খাইতে হবে আমাকে। আমি হাঁটতে হাঁটতে প্রায় শ্মশান পেয়ে গেছি। 10 মিনিটের উপরে আমি হেঁটে ফেলেছি অলরেডি। কিন্তু এদিকে তা দিনের অবস্থাটা তেমন বেশি সুবিধার না, মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসে নাই। হঠাৎ করে দেখতে পেলাম আমি শ্মশানের এক প্রান্তে আমার একটি বন্ধু দাঁড়িয়ে আছে, যার বিয়েতে যাওয়ার কথা। তাকে দেখে আমি খুবই চমকে গেছি। সে আবার কার সাথে গল্প করতেছে একা একা দাঁড়িয়ে। আমার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। রাত বাজে মিনিমাম রাত 2টা।